ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओं नमः भगवते वासुदेवाय। श्रीमद्भागवत गीता যথাযথ গীতা অথ সপ্তম অধ্যায় শ্লোক নম্বর 1। প্রথম নম্বর শ্লোক থেকে আমরা সপ্তম অধ্যায় শুরু করছি। विज्ञान योग। श्री भगवान उवाच मजासक्तमना पार्थ योगं युञ्जन् मदाश्रय असंशयं समग्रं मां यथा ज्ञासयित्रच्छृणु। अनुवाद। শ্রী ভগবান বললেন, হে পার্থ, আমাতে আসক্ত চিত্ত হয়ে আমাতে মনোনিবেশপূর্বক যোগ অভ্যাস করলে কিভাবে সমস্ত সংশয় থেকে মুক্ত হয়ে আমাকে জানতে পারবে তা তুমি শ্রবণ করো। পূর্ব অধ্যায়গুলিতে গীতার সকল প্রমুখ প্রশ্নের প্রায় সমাধান হয়ে গেছে। নিষ্কাম কর্মযোগ, জ্ঞান যোগ, কর্ম এবং যোগের স্বরূপ এবং তার বিধি, যোগের বাস্তবিক স্বরূপ এবং তার পরিণাম এবং অবতার, বর্ণসংকর, সনাতন আত্মস্থিত মহাপুরুষেরও লোকহিতার্থে কর্ম করবার উপর জোর, যুদ্ধ ইত্যাদির উপর বিশদ চর্চা করা হয়েছে। পরের অধ্যায়গুলিতে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এই প্রশ্নগুলিরই সঙ্গে সমন্বিত বহু পূরক প্রশ্নের উত্থাপন করেছেন, যেগুলির সমাধান এবং অনুষ্ঠান আরাধনাতে সহায়ক সিদ্ধ হবে। ষষ্ঠ অধ্যায়ে অন্তিম শ্লোকে যোগেশ্বর এই বলে প্রশ্নের স্বয়ং বীজ আরোপণ করেছেন যে মদ গতে নান্তরাত্মানা, আমাতে উত্তম রূপে স্থিত অন্তঃকরণযুক্ত যোগী অতিশয় শ্রেষ্ঠ। এটা আমার অভিমত। পরমাত্মায় উত্তম রূপে স্থিত অবস্থা কি না, অনেক যোগী পরমাত্মাকে লাভ করেন ঠিক, কিন্তু তা সত্ত্বেও কোথাও কোনো অপূর্ণতা তারা অনুভব করেন। এরূপ অবস্থা লাভ কখন হয়? যখন লেশমাত্র ত্রুটি থাকে না। সম্পূর্ণভাবে কখন পরমাত্মাকে জানা যায়? এই প্রসঙ্গে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এই সপ্তম অধ্যায়ের শ্লোকটা বললেন। মজাসক্তমনা পার্থ যোগং যঞ্জন মদাশ্রয় অসংশয়ং সমগ্র মাং যথা জ্ঞাস্যসি তচ্ছৃণু। পার্থ, তুমি আমাতে আসক্ত মনোযুক্ত, বাহ্য নয় বরং মদাশ্রয়, অর্থাৎ মতপরায়ণ হয়ে যোগে সংযুক্ত, ত্যাগ করে নয় কিন্তু সংযুক্ত হয়ে আমাকে নিঃসংশয়ে যে রূপে জানতে পারবে তা তুমি শ্রবণ করো। যা জানার পর লেশমাত্র সংশয় থাকবে না। বিভূতি সকলকে সমগ্রভাবে জানবার উপর পুনরায় তিনি জোর দিলেন। কি বললেন না, ভগবদ গীতার এই সপ্তম অধ্যায়ে কৃষ্ণ ভাবনার তত্ত্ব বিশদভাবে বর্ণনা করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ সর্ব ঐশ্বর্যপূর্ণ এবং তিনি এই সমস্ত ঐশ্বর্যের প্রকাশ কিভাবে করেন তা এখানে বর্ণনা করা হয়েছে। এছাড়াও শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত 4 ধরনের সৌভাগ্যবান মানুষ এবং কখনোই শ্রীকৃষ্ণের শরণাগত না হওয়া 4 ধরনের হতভাগ্য মানুষের কথা এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে।
ভগবদ্গীতার প্রথম 6টি অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে জীবের স্বরূপ হচ্ছে তার চিন্ময় আত্মা এবং বিভিন্ন যোগ সাধনার মাধ্যমে প্রাপ্ত আত্ম উপলব্ধির ফলে সে চিন্তায় স্তরে উত্তীর্ণ হতে পারে। 6ষ্ঠ অধ্যায়ের শেষে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে মনকে সর্বতোভাবে ভগবান শ্রীকৃষ্ণের ভাবনায় নিযুক্ত করা বা সর্বতোভাবে কৃষ্ণ ভাবনাময় হওয়াই সর্বপ্রকার যোগ সাধনার মধ্যে সর্বশ্রেষ্ঠ। মনকে সর্বতোভাবে ভগবান শ্রীকৃষ্ণে একাগ্র করার মাধ্যমে পরম তত্ত্বকে সম্পূর্ণরূপে উপলব্ধি করা যায়। অন্য আর কোনো উপায়ে তা সম্ভব নয়। নির্বিশেষ ব্রহ্মজ্যোতি অথবা অন্তর্যামী পরমাত্মা উপলব্ধি পরম তত্ত্বের পূর্ণ জ্ঞান নয়, কেননা তা হচ্ছে আংশিক উপলব্ধি। শ্রীকৃষ্ণই পূর্ণ ও বিজ্ঞানসম্মত জ্ঞান এবং কৃষ্ণ ভাবনাময় মানুষের কাছে সবকিছুই প্রকাশিত হয়। সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনামৃত লাভ করার ফলে ভগবান শ্রীকৃষ্ণকে সংশয়াতীতভাবে পরম জ্ঞানরূপে অবগত হওয়া যায়। বিভিন্ন প্রকার যোগ কৃষ্ণ ভাবনা অর্জনের পথে বিভিন্ন পদক্ষেপ মাত্র। সরাসরিভাবে কৃষ্ণ ভাবনার পন্থা অবলম্বন করলে স্বাভাবিকভাবেই ব্রহ্মজ্যোতি ও পরমাত্মা সম্বন্ধে অবগত হওয়া যায়। কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগ অনুশীলন করার মাধ্যমে সবকিছুই পরিপূর্ণরূপে জানতে পারা যায়। অর্থাৎ পরম তত্ত্ব, জীব, জড় প্রকৃতির এই তাদের বিভিন্ন প্রকাশ সম্বন্ধে জানা যায়। তাই ভগবদ্গীতার 6ষ্ঠ অধ্যায়ের শেষ শ্লোকে নির্দেশ অনুসারে যোগের অনুশীলন শুরু করা উচিত। নববিধা ভক্তির মাধ্যমে মনকে পরব্রহ্ম শ্রীকৃষ্ণের ধ্যানে মগ্ন করা যায়, যার মধ্যে সর্বপ্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শ্রবণম। ভগবান তাই অর্জুনকে বলেছেন তচ্ছৃণু, অর্থাৎ আমার কাছ থেকে শ্রবণ করো। ভগবান শ্রীকৃষ্ণের চেয়ে নির্ভরযোগ্য আর কেউ নেই, আর তাই তার কাছ থেকে শ্রবণ করার মাধ্যমে এই জ্ঞান আহরণ করলে যথাযথভাবে কৃষ্ণ ভাবনাময় হয়ে শ্রেষ্ঠ সুযোগ লাভ করা যায়। তাই এই জ্ঞানের শিক্ষা সরাসরি শ্রীকৃষ্ণের কাছ থেকে বা শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্তের কাছ থেকে লাভ করা হয়, কেতাবী বিদ্যার অহংকারে মত্ত অভক্ত ভূঁইফোরের কাছ থেকে নয়। সুজিত মণ্ডল, জলি বিশ্বাস, ব্রিং, সকলকে হরে কৃষ্ণ। তাহলে বলছে যে এটা ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে সরাসরি এই জ্ঞান লাভ করা যায়, অথবা শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্তর কাছ থেকে। এবার শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত আমার কাছে আমার শ্রী গুরুদেব, তার কাছ থেকে আমি এই জ্ঞান অর্জন করতে পারি। যে সমস্ত ধর্মবণিকরা ভুইফোরের মতো শুধুমাত্র রোজগার করবার জন্য, টাকা ইনকাম করবার জন্য যারা ভাগবত আলোচনা করেন, তাদের কাছ থেকে এই কেতাবী বিদ্যার অহংকারে মত্ত অভক্ত ভুইফোরের কাছ থেকে এই বিদ্যা গ্রহণ করা যাবে না। এটা গীতাতে বলা হলো। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের 2য় অধ্যায়ে পরম তত্ত্ব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধির এই পদ্ধতি বর্ণনা করা হয়েছে। কি বলেছে সেখানে? বলেছে
শ্রীনতং সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদয়ন্তস্তোচ ভদ্রাণি বিধুনোতি সুহৃত শতম নষ্টপ্রায়েষু ভবতেষু নিত্যং ভাগবত সেবয়া ভগবতোত্তম শ্লোকে ভক্তির্ভবতি নষ্টিকি তদা রজস্তমো ভাবা কামলোভাদশ্চ যে চেত এতৈর্নাবিদ্ধং স্থিতং সত্যে প্রসীদতি এবং প্রসন্ন মানস ভগবত ভক্তি যোগত ভগবত তত্ত্ব বিজ্ঞানং মুক্ত সংঘর্ষ জায়তে বিদ্যতে হৃদয় গ্রন্থিচ্ছিন্দন্তে সর্বসংশয়া ক্ষীয়ন্তে চ কর্মাণি দৃষ্ট ইবাত্মনীশ্বরে। বৈদিক শাস্ত্র সমূহ থেকে ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করলে অথবা ভগবত গীতা থেকে স্বয়ং ভগবানের শ্রীমুখনিসৃত বাণী শ্রবণ করলে কল্যাণ হয়। কেউ যখন কৃষ্ণ কথা শ্রবণ করেন তখন সকলের অন্তরে বিরাজমান ভগবান শ্রীকৃষ্ণ পরম বন্ধুর মতো তার হৃদয়কে সমস্ত কলুষ থেকে মুক্ত করেন। এইভাবে ভক্তের হৃদয়ে সুপ্ত পারমার্থিক জ্ঞানের বিকাশ হয়। শ্রীমদ্ ভাগবত ও ভগবত ভক্তের কাছ থেকে তিনি যত কৃষ্ণ কথা শোনেন ততই তার অন্তরে ভগবত ভক্তি সুদৃঢ় হয়। ভগবত ভক্তি বিকাশিত হওয়ার ফলে রজগুণ ও তমগুণ থেকে মুক্তি লাভ হয় এবং এভাবেই কাম আদি রিপুসহ অন্তর্হিত হয়। এই সমস্ত কলুষ সম্পূর্ণভাবে দূরীভূত হবার ফলে ভগবত ভক্ত তখন শুদ্ধ সত্যে অধিষ্ঠান হয়। তিনি তখন আন্তরিকভাবে ভগবত সেবায় উজ্জীবিত হন এবং পরিপূর্ণরূপে ভগবত তত্ত্ববিজ্ঞান উপলব্ধি করেন। এইভাবে ভক্তিযোগ সাধন করার ফলে জড় আসক্তির গ্রন্থি ছিন্ন হয় এবং তখন অচিরেই অসংশয়ং সমগ্রম স্তরে উপনীত হওয়া যায়, অর্থাৎ পরম তত্ত্ব বা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে অবগত হওয়া যায়। শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের 17 থেকে 21 নম্বর শ্লোকে এই কথা প্রতিপন্ন হয়েছে। তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অথবা কৃষ্ণ ভাবনাময় ভক্তের কাছ থেকে শ্রবণ করলেই কেবল কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান বুঝতে পারা যায়। শ্লোক নাম্বার 2। জ্ঞানং তেহং সবিজ্ঞানমদিং বক্কাম্যসি সত যজ্ঞাতত্তনেহ ভূয়ঃ জ্ঞাতব্যমবশিষ্যতে। আমি এখন তোমাকে বিজ্ঞান সমন্বিত এই জ্ঞানের কথা সম্পূর্ণরূপে বলবো, যা জানা হলে জানার আর কিছুই অবশিষ্ট থাকে না। আমি তোমাকে সেই বিজ্ঞানসম্মত জ্ঞানের সম্পূর্ণতা সম্পর্কে বলবো। যজ্ঞ সমাপনের পর যজ্ঞ থেকে যে অমৃত তত্ত্বের সৃষ্টি হয় সেই অমৃত তত্ত্বের প্রাপ্তির সঙ্গে প্রাপ্ত অনুভবকে জ্ঞান বলে। পরম তত্ত্ব পরমাত্মাকে প্রত্যক্ষভাবে জানাই জ্ঞান। মহাপুরুষ একসঙ্গে সর্বত্র কার্য করবার যে ক্ষমতা লাভ করেন তা বিজ্ঞান। তাহলে সেই প্রভু একসঙ্গে সকলের হৃদয়ে কিভাবে কার্য করেন, কিভাবে নিয়ন্ত্রণ করে প্রকৃতির দ্বন্দ্ব থেকে উদ্ধার করে স্বরূপে পৌঁছে দেন, তার এই কার্যপ্রণালীর নাম হচ্ছে বিজ্ঞান। সেই বিজ্ঞানসম্মত জ্ঞানের সম্পূর্ণতা সম্পর্কে আমি বলবো, যা জানার পর
মানে শুনে নয়, যা জানার পর সংসারে আর কিছু জানা বাকি থাকে না, তাকে বলে এরূপ লোকের সংখ্যা খুবই কিন্তু কম। তাৎপর্য বলছে পূর্ণ জ্ঞান বলতে প্রপঞ্চময় জগৎ, তার পশ্চাৎবর্তী চেতনা এবং উভয়ের উৎস সম্পর্কিত জ্ঞানকে বোঝায়। উজ্জ্বল বাবু, হরে কৃষ্ণ। এটি অপ্রাকৃত জ্ঞান। ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞানের উপরোক্ত প্রণালীটি বর্ণনা করতে চান। তার কারণ অর্জুন তার অন্তরঙ্গ ভক্ত ও সখা। চতুর্থ অধ্যায়ের প্রথমে ভগবান সেই কথা ব্যাখ্যা করেছেন এবং এখানেও আবার তিনি তা প্রতিপন্ন করেছেন। ভগবানের ভক্তই কেবল গুরু পরম্পরার ধারায় সাক্ষাৎ ভগবানের কাছ থেকে পরম তত্ত্বজ্ঞান লাভ করতে পারেন। তাই যথার্থ বুদ্ধিমত্তা সহকারে সমস্ত জ্ঞানের উৎসকে জানার প্রয়াসী হতে হয়। যিনি সমস্ত কারণের কারণ এবং সমস্ত যোগ সাধনা ধ্যানের একমাত্র বিষয়বস্তু, যখন সমস্ত কারণের কারণকে জানা যায় তখন জ্ঞাতব্য সবকিছুই জানা হয়ে যায়। এবং আর কোনো কিছুই অজানা থাকে না। বেদে মুন্ডক উপনিষদের প্রথম অধ্যায়ের 3 নম্বর শ্লোকে বলা হয়েছে, কস্মিন্ন ভগবা বিজ্ঞাতে সর্বমিদং বিজ্ঞাতং ভবতীতি। তাহলে আজকে আমরা 7 নম্বর অধ্যায়ের 1 এবং 2 নম্বর শ্লোক সম্পর্কে আলোচনা করলাম। জহিরুদ্দিন ভাই, তোমার লেট হয়ে গেছে, তুমি লাইভে দেয়া থাকে এটা তুমি দেখে নিও। আগামী দিন আবার হবে। আজকে 7ম অধ্যায়ের আমরা 1 নম্বর এবং 2 নম্বর শ্লোক আলোচনা করলাম। আজকে যেমন সুজিত বাবু, জলি মা, উজ্জ্বল বাবু এরা বসেছে, আর জহিরুদ্দিন সাহেব মানে মোহাম্মদ জহিরুদ্দিন শেখ মুর্শিদাবাদ থেকে দেখে, ও আমার নিয়মিত শ্রোতা। যা সকলকে আন্তরিক অভিনন্দন, হরে কৃষ্ণ। ওং সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। সমস্ত মানুষ সুখী হোক, সমস্ত মানুষ রোগমুক্ত হোক, সমস্ত মানুষকে আমি দেখতে চাই তারা যেন কোনো দুঃখ ভোগ না করে। হরে কৃষ্ণ। সকলকে আগ্রহ করব, অবশ্যই কমেন্ট করবে, তাহলে তোমাদের মতামত আমাকে আরও উন্নীত করবে। আর যদি তোমরা শেয়ার করো তাহলে পারে আরও অনেক মানুষের কাছে পৌঁছাতে পারি। হরে কৃষ্ণ।